অরণ্য সপ্তাহ পালন সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। চারিদিকে যখন চলছে জঙ্গল সাফ করে নগরায়ণ, পরিবেশের ভারসাম্যের কথা পরোয়া না করে ক্রমশই চলছে গাছ কাটার পালা। ঠিক এই সময় সাগরদিঘির অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং সাগরদিঘি মডেল স্কুল ও অপসরা ডান্স গ্রুপের সহযোগিতায় সাগরদিঘির বুকে পালিত হলো অরণ্য সপ্তাহ। সাগরদিঘি এসএন উচ্চ বিদ্যালয় ময়দান থেকে পদযাত্রার মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। পদযাত্রায় অংশগ্রহণ করে সাগরদিঘি ব্লকের বিভিন্ন স্কুলের প্রায় 500 জন ছাত্রছাত্রী সহ অনেকেই। পরিবেশ সম্পর্কে পুরো এলাকাবাসীকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়। এরপর সাগরদিঘি এসএন উচ্চ বিদ্যালয় ময়দানের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরদিঘি এসএন উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ বিদ্যুৎ কুমার মণ্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক তামিজউদ্দিন মল্লিক, সচিন পাল, অরূপ মণ্ডল, মজির হোসেন সহ বিভিন্ন সমাজসেবী ব্যক্তিত্ব। বৃক্ষরোপণের পরে অপসরা ডান্স গ্রুপ তথা ট্রাস্টের সদস্য অরুণিতা দাসের সহযোগিতায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশ সচেতনতামূলক নাটক ও নাচ গান আবৃত্তির মাধ্যমে সকল অতিথি ও উপস্থিত সকল মানুষদের নিয়ে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টেরই অন্যতম সদস্য মির্জা জজবুল। অনুষ্ঠানের শেষে সকল ছাত্রছাত্রী সহ পথ চলতি প্রায় 700 জনের হাতে ট্রাস্টের পক্ষ থেকে তুলে দেওয়া হয় চারাগাছ। সাগরদিঘি থেকে রহমাতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। আজকের কর্মসূচি ছিল বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ চারাগাছ দান করার কর্মসূচি। তার পাশাপাশি আমরা পদযাত্রার মাধ্যমে সবাইকে সচেতন করলাম যে গাছ লাগাতে হবে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য। এবং আমরা অপসরা ডান্স গ্রুপের তরফ থেকে একটি নৃত্যের মাধ্যমে থিম ডান্স করে সবাইকে সচেতন করলাম যে গাছ লাগাতে হবে। পাখিদের যেটা ঘর বলি আমরা, গাছ সেগুলোকে এত হারে কেটে ফেলছে যে পাখিরা গাছ পাচ্ছে না, তাদের যেখানে বাসস্থান সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও গাছ থেকে আমরা অনেক ওষুধ পাই, গাছের বিভিন্ন ফল অনেক পশু পাখি যেটা খেয়ে বেঁচে থাকে। তাই জন্য আমরা সেটা পুরো নাচের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে, উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আমরা এটা সবাইকে সচেতন করার জন্য একটি নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি। অরুণিতা দাস। আজকে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং সাগরদিঘি মডেল স্কুল ও অপসরা ডান্স গ্রুপের বিশেষ সহযোগিতায় আমরা একটি অরণ্য সপ্তাহ পালন করলাম। শুধু আজকে না, এই কর্মসূচি আমাদের চলতে থাকবে। প্রথমেই আমরা একটি পদযাত্রার মাধ্যমে শুভ সূচনা করি আজকে এই অরণ্য সপ্তাহ। তারপর আমরা একটু ধাপে ধাপে করে এগিয়ে যাই। সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। তার যেমন নৃত্য, গাছের সচেতনতা নিয়ে নৃত্য, আবৃত্তি। তারপর অবশেষে আমরা বৃক্ষরোপণ করে আমরা এই কর্মসূচি ঘোষণা করি। আজকে ছাত্রছাত্রী মিলে প্রায় আমরা 700 জনের হাতে চারাগাছ উপহার দিলাম। আমি ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস। আজকে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের স্কুল এবং তারা মিলে একটি অনুষ্ঠান করলেন গাছ লাগানোর জন্য। কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল? সেরকম ভাবে তো গনে বলতে পারবো না, অনেকেই ছিলাম। আমার নাম ইশিতা আজিজ সিদ্দিকী। ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসেবে কি দিয়েছে? উপহার হিসেবে আমাদেরকে চারাগাছ দিয়েছে এবং সেগুলো আমাদেরকে লাগাতে বলেছেন বাড়িতে। আজকে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং আমাদের স্কুল সাগরদিঘি মডেল স্কুল ও অপসরা ডান্স গ্রুপের সহযোগিতায় আজকে বৃক্ষরোপণ উৎসব, সেই কর্মসূচি আজকে আমরা সকাল 8টা থেকে সাগরদিঘি এসএন হাই স্কুল মাঠে করলাম আর কি। আজকে একটা র্যালি হয়েছে। প্রথমে আমাদের কর্মসূচির মধ্যে ছিল র্যালি। মূলত আমাদের ফিল্ড থেকে সাগরদিঘি বাস স্ট্যান্ড হয়ে সন্তোষপুর হয়ে থানার পাশ দিয়ে এই র্যালিতে বাচ্চারা অংশগ্রহণ করেছে। যার জন্য আমরা নার্সারি, এলকেজি, ইউকেজি, স্ট্যান্ডার্ড 1, এইসব স্ট্যান্ডার্ড 2 এইসব বাচ্চাগুলোকে আমরা নিইনি। এদের বাদ দিয়ে আমরা বাকি ক্লাসগুলো নিয়েছিলাম। মোটামুটি প্রায় 175 থেকে 200 জন স্টুডেন্ট আজকে র্যালিতে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকের হাতে বিভিন্ন রকম চারা গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, দেবদারু গাছ, এসব গাছ তুলে দেওয়া হয়েছে। আমার নাম কাজী সেলিমউদ্দিন, কর্ণধার, সাগরদিঘি মডেল স্কুল। সাগরদিঘি এসএন ময়দানে কি কর্মসূচি আপনাদের?
আজকে সাগরদিঘি এসএন হাই স্কুল মাঠে আমরা অরণ্য সপ্তাহ পালন করছি। এখনো চলছে আমাদের প্রোগ্রাম। স্কুলের সাগরদিঘি মডেল স্কুলের ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা সকালবেলায় সাগরদিঘিতে একটু পদযাত্রা করেছি এবং পদযাত্রাটার উদ্দেশ্য এটাই সবাইকে সচেতন করা যে গাছ লাগাতে হবে, প্রাণ বাঁচাতে হবে। কারণ এই যে প্রচন্ড হারে গরম পড়ছে, একমাত্র এটাই উপায় যে গাছ লাগাতে হবে পরিবেশের ভারসাম্য রাখার জন্য। কারণ সময়ে বর্ষাকাল, এখন বৃষ্টি নেই, প্রচুর অবস্থা খারাপ। এই জন্য মানুষকে একটু সজাগ করার জন্য আমরা আর সবুজায়নের দিকে লক্ষ্য রেখে আমরা আজকে এই অরণ্য সপ্তাহ পালন করছি। সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আমরা আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম। অরণ্য সপ্তাহকে সামনে রেখে অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে আজকে আমাদের কর্মসূচি। আমাদের এই কর্মসূচিতে সবথেকে বেশি যারা সহযোগিতা করেছে সাগরদিঘি মডেল স্কুল, সঙ্গ দিয়েছে আমাদেরকে অপ্সরা ডান্স গ্রুপ। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের সাগরদিঘির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক, এছাড়াও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্বরা যাদের আমরা আমন্ত্রণ করেছিলাম তারা সকলেই প্রায় এসেছিল। আমরা আমাদের আজকের এই কর্মসূচি সফল বলেই ভাবছি। স্কুল ছাত্রই প্রায় 300 কাছাকাছি স্কুল ছাত্র ছিল, অভিভাবক, অভিভাবিকা এবং আমাদের কিছু গেস্ট ছিল। প্রত্যেকে আমরা চারাগাছ বিতরণ করেছি। এবার একটা দিক আমরা লক্ষ্য করলাম যে বিশ্ব স্নায়নের জন্য এই অরণ্য সপ্তাহকে প্রায় অনেকেই পালন করছে বিশেষভাবে। বহরমপুর ফার্মে আমরা গাছের জন্য গেছিলাম, সেখানে গাছের ক্রাইসিস দেখলাম। এটা একটা ভালো দিক। ক্রাইসিসটা দেখে